রুই মাছ অনেকে অনেক রকমভাবে বানিয়ে থাকেন। আজকে আমার মতো করে একবার বানিয়ে দেখুন তো কেমন হয়। ঘরে থাকা কিছু মশলা দিয়ে আমি এই মাছ রান্নাটা করব। তাহলে আজকের রেসিপি রুই মাছের মশলা কারি। আমি তো প্রত্যেক দিন শুধু রান্নাটাই দেখাই আর বাকিগুলো তো দেখাই না। আজকে ভাবলাম একটু অন্যরকম হয়ে যাক। আমি এই রুই মাছটা নিয়ে নিলাম আর মাসিকে বললাম ভালো করে পিস করে দিতে। আর আমি যাই মাছ নিই না কেন, এই মাসিটা আমাকে সব মাছই কেটে বেছে দেয়। এদিকে আমি একটু বাজারটাও ঘুরিয়ে দেখিয়ে দিলাম। বাজার থেকে এসে মাছগুলোকে এরপরে ঢেলে নিচ্ছি। এখান থেকে আমি যে মাছগুলো রান্না করব সাইড করে নিচ্ছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, লঙ্কা গুঁড়ো আর নুন। এবারে মাছগুলোকে ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেছে। এরপরে আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করে নিয়ে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। এদিকে মাছটা ভাজা হতে থাকুক, আমি একটা মশলা রেডি করে নেব। দিচ্ছি 1.5 চামচ সর্ষে, কালো সর্ষে দিয়ে দিলাম, আর 1 চামচ জিরে আর 1/2 চামচ গোটা ধনে, আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপরে জল দিয়ে এটাকে ভালো করে ধুয়ে আবারও জল দিয়ে এটাকে পেস্ট বানিয়ে নিচ্ছি। এদিকে মাছটা আমি উল্টে দিচ্ছি। লাল করে ভেজে নিয়েছি, তুলে নিলাম। এবারে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। এটা একটা গোটা পেঁয়াজ পেস্ট বানিয়ে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা রসুন পেস্ট। পেঁয়াজ আর আদা রসুনটাকে একটু তেলের উপরে ভেজে নেব। দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। তেলের ওপরে এগুলোকে আমি একটু ভালো করে ভেজে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি যে পেস্টটা আমি বানালাম সেটা দিয়ে দিলাম। মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম। তারপরে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো নুন। এবারে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। গ্রেভির জন্য যতটা জলের প্রয়োজন আমি ততটাই দিলাম। এরপরে এই জলটা ফুটে উঠলে আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে মাছটা ঝোলের মধ্যে দিয়ে 6-7 মিনিট ফোটালেই কিন্তু মাছটা হয়ে যাবে। মাছ রান্নাটা আমার প্রায় রেডি হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলা দিয়ে আর 2 মিনিট ফুটিয়ে নিলাম। তারপরে কিন্তু আমার রুই মাছের মশলা কারি রেডি। আজকের এই রুই মাছের রেসিপিটা আপনার কাছে কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন। আর যদি আমার রেসিপিগুলো আপনার কাছে পছন্দ হয় তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা। একে বাংলার আশা, একে বাংলার আশা।